মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি মামস পূজা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকালবেলা থেকে তো দেখলে কি কি কাজ হয়ে গেল, বাবা কি ঝামেলা। ভোরবেলায় উঠে যতক্ষণে মানে টিফিন প্যাক করে দিয়ে বিছানায় আবার এসে যতক্ষণ না শুচ্ছি একটা টেনশন কাজ করে, কি বলো তো, আবার ভাত টাত করে এসে শুতে পারবো তো ব্যাস ভাতটা করে টিফিনটাকে প্যাক করে দিয়ে আবার এসে যখন শুই না তখন ভালো লাগে, তখন মনটা শান্তি হয়ে যায়। ঘুম হোক বা না চাই, 5 মিনিটের জন্য যদি শুই তাহলে মনটা শান্তি হয়। তো তারপরে স্নান টান করলাম, বাবাকে আচ্ছা করে ভালো করে পুজো দিলাম। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আজকে কি কাণ্ড হয়েছে জানো? আমি যখন ওই যে আমার ওটা বাবা যেখানে আছে ওটা হচ্ছে একটা পিঁড়ি, ঠিক আছে, মানে প্লাস্টিকের পিঁড়ি টাইপের হয়, টুল টাইপের, ওর মধ্যে আমি লাল ছেড়ে দিয়ে বাবাকে বসিয়েছি। এবার কালকে যখন আমরা খেতে বসলাম, এবার সোনাই এদিক ওদিক খেলা করছে, যাই হোক করছে, আমি যখন পুজো করতে যাচ্ছি তলায় আমার ওই তলাতে মিঠি ফেলে দেবে বলে ওই গঙ্গা জলে ইয়েটা থাকে, ওটাকে যখন আমি বার করতে যাচ্ছি কি করেছে জানো, জুতো ভরে রেখেছে ওই আটনের তলায়। ভাবতে পারছো? ওরই জুতো, এই যে জুতো দুটোই ভরে রেখে দিয়েছে। আমি সকাল থেকে জুতো মানে আমি খোঁজ করিও নি, বাট জুতোগুলো মানে চোখের সামনে আসেও নি, জুতোগুলো দেখতে পাচ্ছিলাম না, ওইখানে জুতোগুলো ভরে রেখেছে। আমি তো মানে মাথায় হাত, মানে আমি যে কাঁদবো না হাসবো না কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আর আমার ভয় লাগছে যে কত বড় একটা জিনিসটা করেছে, এবার বাবা যদি কিছু একটা অটুট করে দেয়, এবার দোষ তো যতই হোক একটা অন্যায় হয়েছে, ঠাকুর আটনে জুতো তুলে দিয়েছে, এটা একটা বড় বিশাল বড় একটা পাপ। তো বাবাকে বললাম যে তুমি দোষ নিও না, কোনো ক্ষতি করো না, অবোধ শিশু, জানি আমার সন্তানের মধ্যেই ঠাকুর বাস করে। এবার বললাম, ক্ষমা চাইলাম, নাক কান মুড়লাম। এবার বাবা জানি না কি করবে, যাই হোক এই হচ্ছে ব্যাপার। বাট কি করবো বলো তো, মানে আর কত দিক সামলানো যায় বলো তো। সারাদিন আমি কাজ করলে টোটো 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 করে ওর পেছনে আমি ঘুরি, কি করবো ওই মেয়েটাকে নিয়ে আমি তো ভেবেই পাচ্ছি না। যাই হোক এখন 9:20, 9:30 বাজছে, এই মেয়েটাকে তুলছি, ওর খাবারও রেডি হয়ে গেছে, তুলাবো, ব্রাশ করাবো, মুখ ধোয়াবো, তারপরে খাওয়াবো। আজকে ঠান্ডাটা বেশ কম আছে, কদিন ধরেই ঠান্ডাটা বেশ কম আছে, কিন্তু বাইরে একটু হাওয়াটা দিচ্ছে, এই যে পর্দাটা নড়ছে, দেখতে পাচ্ছ পর্দাটা নড়ছে, তার মানে বাইরে হাওয়া দিচ্ছে। ও যখন সকালবেলায় উঠে ডাস্টবিনে ময়লাগুলো ফেলতে গেল তখনই বললো বাইরে কিন্তু হাওয়া আছে, মানে বাইরে ঠান্ডাটা আছে আর ঘরের ভিতরে ঠান্ডাটা কম। আর আমাকে বেসিক্যালি ঠান্ডাটা একটু কমই লাগে। মিঠিকে খাওয়াবো তো বটে, বাট এখান থেকে একটা লেবু বার করে রেখে দিয়ে, লেবুটা একটু খারাপ হয়ে গেছে, বাট এটাও একটু খারাপ হয়ে গেছে। এইটাই দিই, এটার এখানটা একটু দেখো, এই দেখ কেমন হয়ে গেছে, দেখেছো? কি খাবার দেব আর কি নাম বাবা। আর আজকে ভাবছি একটু ধুয়ে রাখি, তাহলে ঠান্ডাটা হলো। আর আজকে ভাবছি চিকেন আছে বুঝলে, তাই আজকে একটু চিলি চিকেন বানাবো। কোনটাতে আছে আবার ভুলেও গেছি, এইটাতেই আছে মনে হচ্ছে নাকি, দেখি একবার খুলে। ও এখানে মাছ আছে, এইটাতে চিকেনটা। বাবা যা অবস্থা, আমার হাত একদম জমে গেল, পুরো বরফে বরফ হয়ে গেছে, দেখো পুরো ভিজে গেল আমার হাত। বাহ তো ঠান্ডা, তারপর আবার এই যে এইটুকু চিকেন আছে, এই চিকেনটা দিয়ে আজকে চিলি চিকেন বানাবো। কালকে ও সবজি শুনতে যাবে, ঠিক আছে, এই জন্য এটাকে চাপ দিয়ে রেখে দিই, এটা ঠান্ডাটা অনেকটা কমে যাবে। আর এই যেখানে মিঠির খাবার রেডি হয়ে আছে,
চলো হাতটাকে ধুয়ে এসে মিটিকে খাবারটা খাইয়ে দিই, অলরেডি 10টা বাজতে যাচ্ছে। এই যে খাওয়ানো কমপ্লিট, 10টা 4। আজ একদম সোনা মেয়ের মতন খেয়ে নিয়েছি সোনাটা। হ্যাঁ বাবলি হাঁচিতে দেখো, হাঁচিতে দেখো। কিন্তু আমার বিছানা তো এখনো পর্যন্ত তোলা হয়নি, বিছানা তুলবো। আর এই যে গরম আসছে না, এবার আলসির মানে আলসেমির দিন আসছে। মানে সবসময় যেন মনে হচ্ছে ঘুম আছে, শুয়ে পড়তে পারলে বাঁচি। আর আমার কাল থেকে দেখো না কেমন করছে মুখটাকে নিয়ে। কাল থেকে না আমার এত ব্যাক পেন হচ্ছে যে কি বলবো। কালকে রাত্রেবেলায় আমি ও বাড়ি মানে অফিস থেকে বাড়ি এসছে, মানে আমি আর মিঠিকে খাওয়াচ্ছি প্রায় আধ ঘন্টার উপর, মানে প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে খাওয়ানোর পরে আবার বমি করে দিল, আবার স্যারেলাক গুলে আবার খাওয়াতে হলো। আমার পিঠ একবারে আর পিঠের জায়গায় ছিল না, পিঠ একবারে মানে কি বলবো। আমি যে ওকে উঠে গিয়ে ওকে খেতে দেবো বা বিছানা মানে গোছাবো পাতবো ঘুমানোর জন্য, আমি আর পারছি না। আমি তো বিছানা পাতে পাতে পুরো উল্টে শুয়েই পড়লাম, এত পরিমাণে আমার ব্যাক পেন হচ্ছে, মানে কি বলবো। মাঝে মাঝে কি হয় বলো তো, ব্যাক পেনটা মানে কমে যায়, ঠিক আছে কমে যায়, আবার এক এক সময় ভীষণ পরিমাণে বেড়ে যায়, তখন আর মানে আর শরীর থাকে না, শরীর একদম অশরীর হয়ে যায়, যে কবে সারবে। ডাক্তার দেখিয়েছিলাম, আমাদের বাড়ির যে ডাক্তার আছে তাকে দেখিয়েছিলাম, বলেছিলাম, সে একটা ট্যাবলেট দিয়েছিল, একটা ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছিল, বাট উনি বললেন কি এই যন্ত্রণা কোনোদিনই যাবে না, বা যাকেই জিজ্ঞাসা করি না কেন সেই বলে এই যন্ত্রণা যাওয়ার যন্ত্রণা নয়, এই যন্ত্রণাটা ভোগ করারই যন্ত্রণা। কিন্তু যার হয় সেই বোঝে যন্ত্রণাটা কতটা কষ্টকর। কিন্তু এই যে আমার সোনাটার জন্য আমার যন্ত্রণাটা একটু কমে যায়। যন্ত্রণাটা আমার সোনার জন্য আর যন্ত্রণাটা যন্ত্রণা মনে হয় না গো। আমার বাবাটা আমার সোনাটা কবে যে ভালো হবে, কবে যে আমার সাথে কথা বলবে তো, স্কুলে নিয়ে যাব, তখন আমার সময় কেটে যাবে। ভোরবেলা উঠবো, সোনার জন্য টিফিন বানাবো, সোনার পাপার জন্য ভাতের জন্য টিফিন বানাবো, তারপরে স্কুলে নিয়ে যাব। কে স্কুলে নিয়ে যাবে? আমি স্কুলে নিয়ে যাবো না পাপা স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ, কে স্কুলে নিয়ে যাবে সেটা দেখতে হবে স্কুলের টাইমিং অনুযায়ী। আমার তো ভাবি কবে সোনাকে স্কুলে ভর্তি করব, কবে একটা ব্যাগ আর বোতল ঝুলিয়ে স্কুলে যাবে। হয়তো কোনো দিন হয়তো ও স্কুলে ওকে পৌঁছে দিল। এবার বাচ্চাদের তো মানে এইটুকু বাচ্চাদের মর্নিং স্কুল হয় এটাই জানি, তো জানি না এখানকে যে কোথায় ওকে ভর্তি করব। মানে এখন মানে ভর্তি এই তো ধরো 18 মাস চলছে, আমি ঠিক করেছি 2.5 বছরের উপরে উঠবে তখন আমি ওকে কিডসে ভর্তি করে দেবো। মানে কি হবে, ও ছোট থেকে মানে ব্যাপারটা শিখে যাবে আর কি, ঠিক আছে। আমাদের সময় তখন 3-3.5 বছর গিয়ে তখন আমরা ভর্তি হয়েছি, আর এখনকার বাচ্চাদের তো 2.5 বছরের আগেই মুখ থেকে কথা ফোটে না, বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে হচ্ছে, এটাই নিয়ম হয়ে গেছে এখন আপাতত। তো দেখা যাক কি হয়। ওই দেখো ওইখানে সারাদিন ওই কোনাতেই বসে থাকবে ও, মানে ওর আর কোনো কাজ নেই, ওখানেই বসে থাকবে। এই যে বিছানাপত্র সব গুছিয়ে ফেলেছি, এবার করবো হচ্ছে মাকে ফোন। কটা বাজে? 10:30 ডট 10:30। তা মার সাথে একটু কথা বলবো। ওই যে বললাম না চিকেন আছে, চিকেনটা দিয়ে সোনাইকে একটুখানি ভাত করে দেবো, আলু আর পেঁপে দিয়ে। আজকে কোনো সবজি দেবো না, আর আমাদের চিলি চিকেন বানাবো ব্যাস। আর চিলি চিকেন বানাতে বেশি কোনো টাইম লাগেও না। আর আজকে ভাবছি চালটাকে ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে কালকে ভোরবেলাতে ফ্রাইড রাইসটা বানিয়ে দেবো। তো আজকে একটুখানি ফ্রি নয়, কাজ আছে, প্রচুর কাজ আছে, অনেক কাজে এখন ঢুকে আছি আমি, ঠিক আছে। কি করবে? কোটোটাকে নিয়ে এসছে বাবা, এইগুলো খায় না। তো চলো মাকে ফোন করি, তারপরে আস্তে আস্তে সব কাজ করব। বন্ধুরা এদের দেখো ভাত বসিয়ে দিয়েছি সোনা মিঠির জন্য, আর আমি এখানে যে ডাল দিয়ে মুড়ি নিয়েছি, একটা নাড়ু নিয়েছি, এটা এখন আমার আজকে ব্রেকফাস্ট।
আর এই যে নাকে আমি মুড়ি খাচ্ছি বলে এখানে প্লেটেও কটা মুড়ি দিয়ে দিয়েছি, বসে বসে খাচ্ছি। আর আমি এখন একটুখানি বসার টাইম পেলাম, কারণ এই মুড়িটা খেতে হবে, তারপরে আবার রান্না করতে হবে ওকে। আমি মুড়িটা খেয়ে আবার ওকে লেবু খাওয়াতে হবে, অনেক কাজ। এই যে দেখুন বন্ধুরা, অনেক কাজ করে ফেলেছি, পুরো রান্নাঘর ক্লিন তো বটেই। আর এখানে যে সোনার খাবার রেডি একদম। আর এখানে দেখুন, ওই যে বললাম না ফ্রাইড রাইস বানাবো আজকে, তাই ফ্রাইড রাইসের জন্য গাজর আর ক্যাপসিকাম কেটে রেখে দিলাম। আর এই যে ডুমো ডুমো করে, এটা হচ্ছে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটো কেটে রেখে দিয়েছি, বুঝতে পেরেছেন। আর এই যে চালটাকে ওখানে ভিজিয়ে রেখে দিলাম। এবার ভাববেন যে এখন থেকে চাল কিসের জন্য, কালকে তো রান্না। ওই যে যদি কালকে ভাত করে তারপর ফ্রাইড রাইস বানিয়ে যদি ওকে অফিস পাঠাতে হয় না, তাহলে আর ওকে কালকে অফিস যেতে হবে না, ওকে একেবারে দুপুরেই সকালে খাবারটাই খেতে হবে। ওর 5:30টার সময় উঠে খাবার বানিয়ে 8টার দিকে ও অফিসে বেরিয়ে যায়। কি করে হবে বলো তো? তাহলে আমাকে ভোর 4টে থেকে রান্নাঘরে ঢুকতে হবে, আমরা তো শরীর নাকি। তো সন্ধ্যাবেলা ভাতটাকে করে নেবো, আর সবজিটা তো কেটে রেখে দিলাম, ফ্রিজে ভরে দেবো, সকালবেলায় বার করবো, ভাতটাকে বার করবো, ব্যাস ফ্রাইড রাইস বানিয়ে দেবো। কি হলো? আর চিলি চিকেনটা আজকে বানাবো, আর কি বল, তারপরে ভাতটাকে করে রেখে দেবো, চিলি চিকেনটা আজকে বানাবো। আর চিলি চিকেনটা বানিয়ে রেখে দেবো। আর রাতেরবেলা ওকে বলেছি আজকে রুমালি রুটি নিয়ে আসতে, অনেকদিন রুমালি রুটি খাওয়া হয়নি, তো চিলি চিকেনের সাথে রুমালি রুটি ভালো হবে না? আশা করি ভালোই লাগবে, হেভি লাগবে। তো যখন খাবো তখন দেখাবো, দেখবেন আপনাদের, জানেন তো। তো চলুন, মিঠি কি কোথায় ঢুকে বললে, আসলে আমার লিপ বামটা ওকে দিয়েছি, কাজ ছিল বলে। দেখুন কি করছে, ঈদে। তুমি কি করছো? দাও দেখি, আমি লাগাই। এবার তেল মাখাবো। উরে বাবা, এই দেখো বন্ধুরা, কতগুলো পকোড়া ভেজেছি, দেখো কতগুলো। আর এখানে এই যে আমার মাছের আজকে খাবার তরকারি, ওই মাছের ঝোল ঝোল নেই, সব ইয়ে হয়ে গেছে। আর এখানে যে ভাত গরম জল দিয়ে ধুয়ে নিলাম যাতে ভাতটা গরম থাকে। আর এখন এখানে করছি আমি চিলি চিকেনটা। আগে চিলি চিকেনটা বানিয়ে নিয়ে তারপরে ভাত খাবো। এখন বাজে ঘড়ির কাটা 2:30, এখনও ভাত খাইনি, খিদে পুরো জমে গেছে। দুটো নাড়ু খাওয়া হয়ে গেল ওর মধ্যে আমার, বাট এখনো ভাত খাওয়া হলো না। দেখুন বন্ধুরা, আমার চিলি চিকেন একদম রেডি, এক কড়াই চিলি চিকেন বানিয়ে ফেললাম, দেখেছেন। আর লোভ সামলাতে না পেরে একটুখানি এই ঝোলই ক্যাপসিকাম পেঁয়াজ তুলে নিলাম, এটা দিয়ে একটুখানি ভাত খাবো। আর এই যে আমার তরকারি, মাংস নিইনি, এমনি জাস্ট ঝোল নিলাম, দেখবো কেমন লাগে খেতে। আর এই হচ্ছে আমার ভাত, আর এই হচ্ছে এক কড়াই, দেখো এক কড়াই চিলি চিকেন, ইয়ামি, টু গুড। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পর ঘুম টুম দিয়ে চা ফা খেয়ে আবার চলে আসলাম। আর এই যে সন্ধে হয়ে গেছে, এখন কটা বাজে জানেন? এখন বাজে হচ্ছে 7:15। তো ভাত বসিয়েছি, দেখবে, দাঁড়ান দেখাই। এই যে আমার ফ্রাইড রাইসের ভাত টকবক টকবক করে ফুটছে। এখানে নুন, সাদা তেল, তারপরে গোটা গরম মশলা দিয়ে ভাতটা সব হতে দিয়েছি। আর এখানে মিঠির ভাত হচ্ছে, আজকে ওকে দুধ ভাত খাইয়ে দেবো। আজকে যেহেতু রুটি করবো না, ওই যে বললাম রুমালি রুটি নিয়ে আসবে। আর আমার মুখটা কি অবস্থা, সেই কোন সকালে মুখ ধুয়ে স্নান করে মুখ ধুয়েছি, তারপর থেকে আর কোনো কিছুই করা হয়নি। এই যে এবার আটা চালবো। আগের দিন এই আটাটা নিয়ে এসছে, দেখুন এই আটাটা নিয়ে এসছে। এই আটাটা আজকে 5 দিন ধরে মানে চেলে রাখতে পারছি না। আর লুজ আটা তো চেলে না রাখলে কোথায় কি পোকা থাকে না থাকে বোঝা মুশকিল। আর যেহেতু বাচ্চা খাবে আমার, তো চেলে রাখতেই হবে। বাট বাচ্চা খাক বা না খাক, আটা সবসময় প্যাকেটের হলেও চেলে রাখাই উচিত। আমার মা তো প্যাকেটের আটাও চেলে নেয়, ভালো। তো চলুন আটাটা চেলে নিই,
তারপরে আবার আজকে কোনো কাজ নেই, সন্ধ্যাবেলা থেকে আটাটাকে চালবো, তারপরে আমার ফোনে কিছু কাজ আছে, তারপরে আবার বাবা ভিডিও কল করবে, ভিডিও কলে কথা বলবো। তার আগে আমাকে নিজেকে মানে ঠিক করতে হবে, ভালো লাগছে না নিজেকে দেখেই ভালো লাগছে না আমার, একদম ভালো লাগছে না। আর আজকে রাতে চিকেন বানিয়েছি, আর ও হয় ওকে বলে রেখে দিয়েছি যে রুমালি রুটি নিয়ে আসবে, ওই জন্য আজকে রুটি ফুটি করার কোনো ঝামেলাই নেই। আর হাতিবাগানে ভাবলাম গৌতমের কাছ থেকে নেবো, শালা আজকের দিনেই তার কাছে তার বাপটা বসে আছে, আর সাইডে রাজেশ কাকা, তাদের কাছে গিয়ে যদি গোলাপ বলি চাই, আর বাবাও এসছে পেছন পেছন। বাবা তোকে দিইনি, না করতে হবে না।